নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওর প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। বুধবার সকালে ঝটিকা সফরে ত্রিপুরায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। আগরতলার এমবিবি বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই ত্রিপুরা সফর বলে প্রশাসনিক খবর। মাতা ত্রিপুরেশ্বরীর টানে ত্রিপুরায় আসলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। আসামে তৃতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বুধবার সকালের বিমানে তারা আগরতলা এসেছেন। আগরতলা এমবিবি বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। ত্রিপুরার মাটিতে পা রেখে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করবেন বলে তিনি ভীষণ আনন্দিত হয়েছেন। একইভাবে বিমানবন্দরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন বলে তিনি মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং রাজ্যের সমৃদ্ধি কামনা করেন। অন্যদিকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা দেশের উন্নত রাজ্যগুলির মধ্যে শামিল হবে। आज यहाँ आकर के मुझे सच में बड़े ही गर्व की और सुकून की अनुभूति हो रही है। माँ त्रिपुरा सुंदरी जी के मैं दर्शन करूंगी। माननीय मुख्यमंत्री जी स्वयं अपना स्वागत करते हुए यहाँ पर पहुंचे हैं। मैं आदरणीय मानिक शाह जी का भी उन सभी कार्यकर्ता साथियों का बहुत धन्यवाद करती हूँ और ईश्वर से माँ सुंदरी के चरणों में यही प्रार्थना करती हूँ कि मोदी जी के नेतृत्व में विकसित भारत और विकसित त्रिपुरा बहुत अच्छी गति से आगे बढ़े और क्षेत्र के इस पूरे राज्य के हर एक नागरिक के लिए हम सभी सुख सुविधाएं यहाँ पे उनको संपन्नता दे पाए। मैं आदरणीय मुख्यमंत्री जी को बहुत बहुत शुभकामनाएं देती हूँ। त्रिपुरा राज्य में इतना आदरणीय डॉक्टर मानिक साहा जी, दिल्ली की माननीय मुख्यमंत्री आदरणीय रेखा गुप्ता जी के साथ त्रिपुरा हम सब आए हैं और त्रिपुरा में माँ त्रिपुर सुंदरी जी के आशीर्वाद से आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पूरे देश में कमल खिल रहा है, भगवा लहरा रहा है। अभी आसाम में हम लोग शपथ ग्रहण समारोह के उपरांत माँ का आशीर्वाद लेने के लिए आए हैं। माँ के चरणों में हम प्रार्थना करते हैं कि डॉक्टर मानिक साहा जी के नेतृत्व में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो और देश की प्रगति में विकसित भारत के संकल्प को पूरा करने में माननीय मोदी जी के साथ सहायक हो। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন এবং পুজো দেওয়ার পাশাপাশি দুই গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং আলোচনায় মিলিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সফরসূচি অনুযায়ী এদিনেই তারা দিল্লি ফিরে যাবেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশ শিক্ষা পরীক্ষা তথা DTUG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিলের দাবি সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালো যুব কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি তোলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। 3 মে অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্ত করে সর্বভারতীয় ওই পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির দায়িত্বে গোটা ভারতবর্ষে এই পরীক্ষাটি সংঘটিত হয়েছিল। এবছর এই পরীক্ষায় গোটা দেশের 22 লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। বহু লক্ষ টাকা টিউশন ফি খরচ করে কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে ছাত্রছাত্রীরা ডাক্তার হওয়ার স্বপ্নে এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পরিচালন সংস্থার দুর্বলতায় প্রশ্নপত্র ফাঁসের কারণে ছাত্রছাত্রীদের সমস্ত চেষ্টা রীতিমতো বিফল হয়ে গেল। দ্বিতীয়বার পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে বহু লক্ষ টাকা খরচ করতে হবে। স্বাভাবিকভাবেই দেশের শিক্ষার্থী মহলে এই ঘটনা কেন্দ্রীয় মন্ত্রক এবং সংশ্লিষ্ট সংস্থার একটি বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে।
এবার এই দুর্বলতাকে কেন্দ্র করে মাঠে নেমেছে যুব কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে দেশের প্রধানমন্ত্রী যেন ভুল স্বীকার করেন তার দাবিতে সোচ্চার হয়েছে। একইভাবে প্রদেশ যুব কংগ্রেস দেশের ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এন্টি ন্যাশনাল আখ্যায়িত করে এই এজেন্সি বাতিল করার দাবি তুলেছে। দাবি করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বুধবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সমস্ত দাবি তোলেন প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি নীলকমল সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক তন্ময় ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই এডুকেশন সিস্টেমটাকে এইভাবে বিঘ্নিত করে দেওয়া হচ্ছে কেন? এই বিকশিত ভারত, যেটা মোদীজি সবসময় বলে যে ভারতকে বিকশিত করার যে প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির, সেই প্রচেষ্টার মধ্যে একটা পরীক্ষা নেওয়ার মতন পরিকাঠামো কেন এই ভারতীয় জনতা পার্টির কাছে নেই? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র ধিক্কার জানাই। আমরা দাবি করছি অতি সত্বর যাতে এই অ্যান্টি ন্যাশনাল টেস্টিং এজেন্সিটাকে ডিসলভ করে দেওয়া হয়। আমরা তৎসাথে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের যে প্রধান ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ চাচ্ছি। যুব কংগ্রেস এই ঘটনায় ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের স্বার্থে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। প্রসঙ্গত, বর্তমান বিজেপি সরকারের শাসনে আগেও একাধিকবার এই নিট কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এবারে ঘটনা ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে সিবিআই রাজস্থানের একটি চক্রকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে, তদন্ত করছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দিকে দিকে চড়ক মেলার আড়ালে চলছে অবৈধ ঝান্ডি মুন্ডার সাম্রাজ্য। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ভূমিকা গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রেই ভূমিকাহীন থাকছে পুলিশ। তবে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা এলাকাতে ঝান্ডি মুন্ডার সাম্রাজ্যে পুলিশের সফল অভিযান। বাজেয়াপ্ত হয়েছে জুয়া খেলার কিছু সরঞ্জাম এবং নগদ টাকা। আটক করা হয়েছে দুজনকে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই অভিযোগ উঠে আসছে যে চড়ক মেলা সহ বিভিন্ন গ্রামীণ মেলাগুলোর মধ্যে মেলার আড়ালে ঝান্ডি মুন্ডা সহ অবৈধ জুয়ার আসর বসে চলেছে। প্রতিনিয়ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে, যদিও কিছু কিছু জায়গায় পুলিশ সফলতাও পাচ্ছে। এরকমই ছবি দেখা গেল তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গার চড়ক মেলাতে। চড়ক মেলায় যখন জমিয়ে ঝান্ডি মুন্ডার আসর চলছিল, তখন তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান সংগঠিত করে। এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সমাজ থেকে এই ধরনের অবৈধ জুয়া সহ কার্যকলাপগুলো বন্ধ করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। যে ম্যাটেরিয়ালস গুলা ওগুলো এখানে পাই, সঙ্গে দুজনকে আমরা আটক করি, বাকিগুলা পালিয়ে যায়। কিছু টাকা আমরা এখান থেকে নিয়ে আসি, প্রপার সিজ করি আমরা এগুলা। বর্তমানে তারা আমাদের পুলিশ কাস্টডিতে আছেন দুজন। অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি আমরা যে মাইগঙ্গা হোক আর যে কোনো জায়গায় হোক, এলাকাবাসীকেও অনুরোধ করবো যে এলাকাবাসীরাও যেন আমাদেরকে সহযোগিতা করে এবং খবরাখবর দিয়ে দেয় এই ধরনের কাজ যাতে না হয়। শুধুমাত্র এই তেলিয়ামুড়ার ঘটনা না, সার্বিক পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে ধর্মীয় বা চিরাচরিত মেলা সহ এই আয়োজনগুলোর পবিত্রতা যখন ঝান্ডি মুন্ডার ছায়ায় কলঙ্কিত হচ্ছে, তখন আমাদের প্রশাসন কবে সদর্থক এবং বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শান্তিরবাজার রেল স্টেশন চত্বরে দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়ল অটো চালক। শারীরিকভাবে এবং মানসিকভাবে আক্রমণের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত গ্রহণ পূর্বক যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত শ্রমিকদের। পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে সুবিচার দাবি করে থানায় গেলেন দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা। শান্তিরবাজার রেল স্টেশন চত্বরে দুষ্কৃতী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সম্মিলিত প্রতিবাদ স্বরূপ বন্ধ রয়েছে অটো সার্ভিস। ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি করছে। গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় সংঘের সদস্যদের অভিযোগ হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যাবেলায় শান্তিরবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী লুলু ত্রিপুরা নামে এক যুবক রেল স্টেশনে যাতায়াতকারী কিছু সংখ্যক অটো চালকদের সঙ্গে দুর্ব্যবহার সহ পরবর্তী সময়ে শারীরিকভাবে আক্রমণ করে। এটাও জানানো হয়েছে এই ঘটনা নতুন নয়, এর আগেও ওই প্রকারের ঘটনা ঘটেছে।
গতকাল আনুমানিক 5টা নাগাদ আমাদের যে রেল স্টেশনের যে ড্রাইভারগুলো সেখানে গাড়ি চালায়, সেখানে কিছু দুষ্কৃতিকারী আমাদের ড্রাইভারদের উপর আক্রমণ করে এবং লাঠি সোঁটা নিয়ে মদমত্ত অবস্থায় ওদের উপর আক্রমণ করে এবং সেখানে না যাওয়ার জন্য বরাবরই নিষেধ করছে। কিন্তু আমরা যদি সেখানে না যাই, সেখানে যে প্যাসেঞ্জার গুলা বিভিন্ন জায়গায় আসে, ওদেরকে পরিষেবাটা কে দেবে? এইটা শুধু কালকে নয়, এর আগে এই বিষয়টা নিয়ে অনেকবার আমাদের সাথে বিভিন্ন ঘটনা হয়েছে, কিন্তু আমরা পুলিশের দ্বারস্থ হইনি। কিন্তু গতকাল যেভাবে ওরা আমাদের ড্রাইভারের উপর হাত উঠিয়েছে, তাতে আমরা আমাদের ড্রাইভার ভাইরা ভীষণ আতঙ্কে আছে যে ওদের উপর কোনো না কোনো কিছু হয়, তাই জন্য আজকে আমরা পুলিশ থানা। এবার অটো মজদুর সংঘের সদস্যরা শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। পাশাপাশি তাদের দাবি হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে। রিপোর্ট নিউজ নাও। 5 দফা দাবিতে বুধবার রূপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চাকুরি স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মচারীরা। দীর্ঘ বছর ধরে গ্রামীণ উন্নয়নে কাজ করেও চরম আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মনরেগা কর্মচারীরা। এবার সমকাজে সমবেতনের দাবিতে ব্লক ভিত্তিক ডেপুটেশন চলছে মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বুধবার 5 দফা দাবিতে রূপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল সংগঠনের রূপাইছড়ি ব্লক সেল। সংগঠনের পক্ষ থেকে হিরণ ত্রিপুরা এবং গিরিশ চন্দ্র রিয়াং স্বাক্ষরিত স্মারক লিপিতে জমা দেওয়া হয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। তারা চাকুরি স্থায়ীকরণ সহ বেতন ভাতার বৃদ্ধি সম্মিলিত 5 দফা দাবি তুলে ধরেছেন। একইভাবে তারা বলেন, মে মাসের 13 তারিখ হয়ে গেলেও এখনো তারা বেতনের টাকা পাননি। প্রশাসনিক আধিকারিকের কাছে তারা অবিলম্বে বেতন প্রদানের দাবি জানিয়েছেন। মহাশয়ের নিকট তুলে দিয়েছি। তার পাশাপাশি আমাদের আর একটা খুবই দুঃখের বিষয়, আজকে মে মাসের 13 তারিখ হতে চললো, আমাদের এখনো স্যালারি প্রদান করা হয়নি। তা যাতে আমাদের অতিসত্বর জায়গায় কর্মচারীদের স্যালারি প্রদান করা হয়, এটা আমরা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট দাবি রেখেছি। এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের ডেপুটেশনের মূল দাবি। কর্মচারীদের আরও অভিযোগ, 2012 সালে 26 ডিসেম্বর তৎকালীন সরকার শুধু স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের বেতন বৃদ্ধি করেছিল, কিন্তু আন্ডার গ্রাজুয়েট কর্মীরা বঞ্চিত রয়ে গেছেন। 2018 সালে সরকার বদলের পরও কেন তাদের ভাগ্য বদল হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন রেগা কর্মচারীরা। ফিউরো রিপোর্ট নিউজ নাও। বাণিজ্যিক গ্যাসের পর খুব শীঘ্রই দেশে বাড়তে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার এই ধরনের ভবিষ্যৎবাণী নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে সাধারণ নাগরিক মহলে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আকাশ ছোঁয়া দামের কারণে ভারতেও দাম বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম। এই ভবিষ্যৎবাণী দিয়েছেন আরবিআই তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা। আরবিআই গভর্নর বলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ভারতের নমনীয় মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রাকে পরীক্ষা করছে। তথ্য অনুযায়ী আগামী 5 জুন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী মুদ্রানীতি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অপরিবর্তিত রাখা মূল সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1000 টাকা বেড়েছে। এই অবস্থায় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবে নাগরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয়লাভের পর গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় উৎসব সংগঠিত হচ্ছে। একই রকম ভাবে আজ রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুর সহ বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজে বিজয় মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ পুদুচেরি, আসাম ইত্যাদি রাজ্যে বিজেপি দল বিশাল সফলতা অর্জন করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে বিশাল সফলতা অর্জন করেছে বিজেপি দল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত বিজয় উৎসব সংগঠিত করছে বিজেপি দলের কর্মী সমর্থকরা। একই রকম ভাবে আজ রামনগর বিধানসভা এলাকা থেকে বিজেপি দলের উদ্যোগে বিজয় উৎসব সংগঠিত হয়। মণ্ডল এলাকার জয়পুর থেকে মিছিল শুরু হয়ে মণ্ডলের বিভিন্ন এলাকা জুড়ে এই কর্মসূচি
সম্পাদিত হয়। বিজয় উৎসবে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক দীপক মজুমদার দাবি করেছেন, পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি ইত্যাদি রাজ্যে বিজেপি দলের জয়ের পর গোটা রাজ্যে বিজয় উৎসব সংগঠিত হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ জয় যে অনেকটাই তাৎপর্যপূর্ণ, এটা উল্লেখ করলেন দীপক মজুমদার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং সামগ্রিক নির্বাচনে বিজেপি আমাদের প্রার্থীদের বিপুল জয়, বিশেষ করে এই রাজ্যে সরকার থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিশেষ করে আমি বলব যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পর্যাপ্ত সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা রাজ্যের বিজেপির পক্ষ থেকে সমস্ত মণ্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে ঝাড়গ্রামনগর। এখানে উল্লেখ করা প্রয়োজন, পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের দিকে মূলত এবার তাকিয়েছিল গোটা দেশ। এই রাজ্য সহ একাধিক রাজ্যে বিজেপির জয় এই রাজ্যের বিজেপিকে যে অনেকটাই শক্তি প্রদান করলো, এই ইঙ্গিত কিন্তু প্রত্যেকটা বিজয় উৎসবেই প্রায় ফুটে উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। রাস্তা মেরামতের দাবি সহ প্রশাসনিক উদ্যোগ নিয়ে বারবার গল্প সামনে এসেছে, তবে বাস্তব অন্য কথা বলছে। রাস্তার বেহাল অবস্থায় বিপর্যস্ত জনজীবন, দাবি উঠছে ব্যবস্থা গ্রহণ করা হোক। সংবাদ কৈলাসশহর ধর্মনগর সড়ক নিয়ে। সাধারণ মানুষের কথা চিন্তা করে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ করে ধর্মনগর কৈলাসশহর রাস্তা মেরামতের দাবি প্রশাসনের। টাকা খরচ হচ্ছে, বছরের পর বছর হিসেব সামনে আসছে, তবে হাল ফিরছে না ধর্মনগর থেকে কৈলাসশহর রাস্তার। ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিকার চাইছেন। প্রায় সময় ঘটে চলেছে নানা দুর্ঘটনা, যা ভাবিয়ে তুলছে বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎকেও। এই রাস্তার সমস্যা নিয়ে এলাকাবাসীদের তরফ থেকে দাবি করা হয়েছে, দিনের পর দিন রাস্তার এই সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত, প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা চাইছেন প্রশাসন যেন প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করে। মানে এই যে ধর্মনগর টু কৈলাসহরের যে এই রাস্তা ডিকে রোডের যে বেহাল দশা, সে ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। শুনছি তো এখানে 57টা সেক্টর হয়েছে ইয়ার লাগে রাস্তার লাগিয়া। আচ্ছা, মিডলে আইয়া টুকটাক কাজ করছে, আদলা ফেলাইছে, এখন তার কোনো খোঁজ খবর নাই এটার। আচ্ছা, মানে এই যে রাস্তার কোয়ালিটিটা মানে ভীষণই খারাপ, তাই তো? বেতলা খারাপ। মানে আপনাদের প্রতিদিন এখানে যাতায়াত করেন, মানে এখানে সমস্যা হচ্ছে? বৃষ্টি দিলে একটু বেশি সমস্যা, বৃষ্টি দিলে একটু বেশি সমস্যা হয়, গাড়িটাকে ফাঁসি যায়, দোতারা উড়াইতে লাগে 2 দিন পরে পরে। আচ্ছা, এখানে অনেকবার কিন্তু দুর্ঘটনার খবর আমাদের কাছে এসেছে এই যে মানে রাস্তা খারাপের জন্য, সে ব্যাপারে কি বলবেন? সেটা তো হইছে, এখন সব রাখবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, যেহেতু যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন ছাড়া সার্বিকভাবে আর্থ-সামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সম্ভব নয়, তাই সার্বিকভাবে দাবি উঠছে সংশ্লিষ্ট রাস্তার উন্নয়নের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাসম্ভব ব্যয় সংকোচনের আহ্বান করেছিলেন। সার্বিক স্বার্থে জ্বালানির ব্যবহারে হ্রাস টানার আবেদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণ বার্তা রেখেছিলেন। এবার নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোটা পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষ জুড়ে জ্বালানি নিয়ে সংকটজনিত পরিস্থিতির আবহে আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে অতি সম্প্রতি জাতির উদ্দেশ্যে প্রদত্ত বার্তায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাসম্ভব ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করার আহ্বান রেখেছিলেন। বিভিন্নভাবে পেট্রোপণ্য সহ জ্বালানির ব্যবহার কমানোর বার্তা রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রয়োজনে সকলকে পাশে থাকার আহ্বান রেখেছিলেন। এরই মধ্যে এবার নিজের কনভয়ের মধ্যে গাড়ির সংখ্যা কমিয়ে গোটা দেশ জুড়ে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিবাচক বার্তা দিলেন প্রধানমন্ত্রী, বলাই বাহুল্য। देश के हर नागरिक से अपील है, जहां संभव हो पेट्रोल डीजल का उपयोग कम करें। मेट्रो का उपयोग करें, इलेक्ट्रिक बस,
और पब्लिक ट्रांसपोर्ट का अधिक इस्तेमाल करें, कार पुलिंग को बढ़ावा दें। जिनके पास कार है वे एक गाड़ी में ज्यादा लोगों को साथ लेकर चलें। जिनके पास ईवी है वे भी दूसरों की मदद के लिए आगे। এখানে উল্লেখ করা প্রয়োজন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে প্রথমে প্রধানমন্ত্রীর জ্বালানি ব্যবহার নিয়ে সতর্কবার্তা এবং আজ প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত যে গভীর তাৎপর্যপূর্ণ, এটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানুষের জীবন নিয়ে আমরা ব্যবসা করি, তাই আমরা কোনোভাবে ধর্মঘটে সামিল হব না। ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আহুত ধর্মঘটের প্রতিবাদে এই বক্তব্য ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত ঔষধের দোকান খোলা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। এই ফার্মেসি বা অনলাইন ওষুধ বিক্রির প্রতিবাদ জানিয়ে আগামী 20 মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। রাজ্য কিছু কিছু ঔষধ ব্যবসায়ী এই ধর্মঘটকে সমর্থন করছেন, কিন্তু জনস্বার্থে ফার্মেসি তথা ওষুধের দোকান বন্ধ রাখার মতো ধর্মঘটের প্রতিবাদ করল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ওই দিন রাজ্যের সমস্ত ঔষধ ব্যবসায়ীদের কাছে আহ্বান রেখেছেন তারা যাতে সমস্ত দোকানপাট খোলা রাখেন। বুধবার সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নেতৃত্বরা বলেন, ঔষধ ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ব্যবসা করেন, তাই কোনোভাবেই তারা ধর্মঘটে সামিল হতে পারেন না। তারা আরো বলেন, রাজ্য এবং দেশে হোলসেল ঔষধ ব্যবসায়ীরা ধর্মঘটে সামিল হলেও খুচরা ঔষধ ব্যবসায়ীরা কোনোদিনই ধর্মঘটে সামিল হননি। যে স্ট্রাইক ডাক দিতেন ভারতবর্ষের লোক, ত্রিপুরা রাজ্যের লোককে এই ধরনের কষ্ট সাফার কেন করতে হবে? আমরা এরকম একটা ব্যবসা করি, খুচরা বিক্রেতাই বলুন, পাইকারি বিক্রেতাই বলুন, মানুষের জীবন নিয়ে আমরা ব্যবসা করি। আমরা কোনোদিন ত্রিপুরা রাজ্য কেন ভারতবর্ষে বন্ধ হয় নাই, বন্ধ হলে হোলসেলারের মধ্যে হয়েছে, কিন্তু রিটেল ব্যবসারা, খুচরো বিক্রেতারা যদি বয়কট করে সাধারণ পাবলিকের অবস্থা কি হবে? যার জন্য এই বন্ধ আমরা বিরোধিতা করছি। আমরা আগামী 20 মে তারিখে রাজ্যের সমস্ত খুচরো এবং পাইকারি ঔষধের দোকান খোলা রাখার আহ্বান রেখেছেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এই বিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কিছুদিন পরপর শিক্ষক সংকটের খবর সামনে আসে। এরকম ভাবে এবার উত্তর ত্রিপুরা জেলার সাতসঙ্গম হাই স্কুলের শিক্ষক সংকটের পরিপ্রেক্ষিতে গেটে তালা ঝুলিয়ে অবরোধের ঘটনা সামনে এসেছে। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে শিক্ষক সংকটের চিত্র কিছুদিন পরপর সামনে ফুটে ওঠে। একই রকম ভাবে এবার দেখা গেছে উত্তর ত্রিপুরার জেলার সাতসঙ্গম হাই স্কুলের প্রাত বিভাগে এলাকার একাংশ অভিভাবক সহ ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতার পরিপ্রেক্ষিতে সরব হয়েছে। প্রতিবাদের ভাষা হিসেবে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে পথ অবরোধ সংগঠিত করতে দেখা গেছে ছাত্রছাত্রীদের। গোটা বিষয় এলাকার এক অভিভাবক দাবি করেছেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ে 2 শতাধিক ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন শিক্ষক রয়েছে, যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়ছে এই দাবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রশাসনের পদক্ষেপ প্রার্থনা করেছেন। বাইট আমাদের সাতসঙ্গম হাই স্কুলে মর্নিং বেলা যে স্কুল হয় ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে 200-র মধ্যে, কিন্তু হেডমাস্টার একজন হিলাল কইয়া নাম, তাই নিয়ে একা ছোটো ছোটো পোলাপানগুলা এরারে সামলাইব না লেখাপড়া করাইব না এরার খানি খাদ্য সঠিকভাবে খাওয়াইব, একার দ্বারা সম্ভব হইতেছে না বলিয়া আমরা অনেক সময় অভিযোগ করার পরেও আজ পর্যন্ত আমাদের স্কুলের টিচার দেওয়া হয় নাই, আমাদের পোলাপানগুলা লেখাপড়া হয় নাই বলিয়া আমরা পুনরায় আবার চেষ্টা করলে পরে আমাদের ছাত্র এরা স্ট্রাইক করতে বাধ্য হয়। যদিও শিক্ষক সংকটের এই যে ঘটনা বা প্রতিবাদ বিভিন্ন জায়গায় সব সময় সংগঠিত হচ্ছে, এটা নতুন কিছু নয়। এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে প্রকৃতপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বিজেপির মণ্ডল প্রশিক্ষণ বর্গ। এদিন ৮ বর্দোয়ালি মণ্ডলে একটি বেসরকারি হোটেলে এই প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুদিন এক রাত্রিব্যাপী এই প্রশিক্ষণার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। সশক্ত কার্যকর্তা, সশক্ত সংগঠন, এই ভাবনাকে সামনে রেখে বিজেপির উদ্যোগে রাজ্যে শুরু হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026। আগামীকাল রাজ্যব্যাপী এই প্রশিক্ষণ পর্বের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং দলের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার ৮ বর্দোয়ালি ভিত্তিক প্রশিক্ষণ পর্বের সূচনা হবে সকাল 10:30টায় রাজধানীর নাগেরজলায় একটি বেসরকারি হোটেলে। দুদিন এক রাত্রিব্যাপী এই প্রশিক্ষণ বর্গে মণ্ডলের বাছাইকৃত প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ পর্বে মোবাইল ফোন এবং প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। বুধবার বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই প্রশিক্ষণ বর্গ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরায় উপনির্বাচনের জন্য এই প্রশিক্ষণ পর্ব পিছিয়ে পড়েছিল। আগামীকাল এই প্রশিক্ষণ বর্গের আনুষ্ঠানিক সূচনা হবে। কর্মকর্তাদের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করে তুলতে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। সেই নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যে আগামীকাল থেকে মণ্ডল প্রশিক্ষণ বর্গ শুরু হচ্ছে। আগামীকাল ৮ বর্দোয়ালি মণ্ডলের 2 দিন 1 রাত্রি এই পর্যায়ে মণ্ডল প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য, উনিও উপস্থিত থাকবেন। এবং এই আগামীকাল বর্দোয়ালি মণ্ডলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রশিক্ষণ বর্গ আগামী 17 থেকে 27 মের মধ্যে রাজ্যের বাকি 59টি বিধানসভায় অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। রিপোর্ট নিউজ নাও। ত্রিপুরার চিটফান্ড কেলেঙ্কারি মামলায় সাফল্য পেল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই গ্রেপ্তার করল 2013 সালে চিটফান্ড মামলায় পলাতক অভিযুক্ত সঞ্জিত চক্রবর্তীকে। বুধবার রাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সঞ্জিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে। চিটফান্ড মামলা 13 বছর বাদে ত্রিপুরার এক চিটফান্ড কর্তাকে গ্রেপ্তার করল সিবিআই। বুধবার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সিবিআই গ্রেপ্তার করেছে সঞ্জিত চক্রবর্তীকে। সঞ্জিত চক্রবর্তী 2013 সালে ত্রিপুরা পুলিশের একটি চিটফান্ড মামলায় মুখ্য অভিযুক্ত। পরবর্তীকালে 2024 সালে তার বিরুদ্ধে চিটফান্ড সংক্রান্ত আরও একটি মামলা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি MS নেগোশিয়েটস প্রাইভেট লিমিটেড নামক একটি চিটফান্ড সংস্থা খুলে ত্রিপুরার মানুষের কাছ থেকে বহু কোটি টাকা প্রতারণা করেছেন। সঞ্জিত চক্রবর্তী সেই চিটফান্ড সংস্থার CMD ছিলেন। তার বিরুদ্ধে 2013 সালে প্রথম 7.70 কোটি টাকা প্রতারণার মামলা হয়। ত্রিপুরা পুলিশ সেই মামলার তদন্ত শুরু করলেও 2023 সালে ত্রিপুরা সরকারের আবেদনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে। পরবর্তীকালে 2023 সালে তার বিরুদ্ধে 27.13 লক্ষ টাকা প্রতারণার মামলা হয়। পরপর দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছিল। 2013 সালে মামলা হওয়ার পর থেকে সঞ্জিত চক্রবর্তী পলাতক ছিলেন। অবশেষে মোবাইল ট্র্যাকিং সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিবিআই বুধবার রাতে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে। খুব শীঘ্রই তাকে কলকাতা আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ড নিয়ে ত্রিপুরায় আনা হবে বলে জানা গেছে। রিপোর্ট নিউজ নাও। আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়ায় লরি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। পাহাড়ি রাস্তায় বেপরোয়া গতি দৌড়াতে বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বিবরণ। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, AS25FC 0666 নম্বরের একটি দূরপাল্লা লরি এবং TR061201 নম্বরের যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দিকে বিকালে বাস অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অফ বাস অ্যাক্সিডেন্ট আছে। এখানে কয়েকজন পেশেন্ট, আমরা টোটাল 8 জন পেশেন্ট দেখেছি। এর মধ্যে 6 জন রেফার হয়েছে। আর এর মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। যে আনকনসিয়াস পেশেন্ট আছে ওনার নাম জয়ন্তী সাহা, 45 ইয়ার্স,
বাকি ওই নকরা ঘটনা আর বাকিরাও ইনজিওর্ড আছে 6 জন ব্যাপার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।